হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকে আমাদের 10 নাম্বার ক্লাস। আগের ভিডিওগুলি না দেখে থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিও। তো প্লেলিস্টে তোমরা দেখবে যে অঙ্গনওয়াড়ি রিলেটেড প্রচুর ক্লাস রয়েছে আমাদের। তো তোমরা চাইলে সেই সব ভিডিওগুলিও দেখতে পারো। তো দেখো, আজকে ক্লাসে আমরা মোট 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সঙ্গে রয়েছে প্রচুর এক্সট্রা ডিটেলস। তো প্রশ্নগুলি তোমরা নোট করে নাও অথবা মুখস্থ করে নাও, কারণ এই ধরনের প্রশ্নই আসে তোমাদের পরীক্ষায়। তাই যারা যারা আইসিডিএস পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ক্লাস এবং জব আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত খাদ্যগুলির মধ্যে কোনটি আয়রনের সবচেয়ে ভালো উৎস? তো আয়রনের সবচেয়ে ভালো উৎস হলো সবুজ শাকসবজি। অপশন এ সঠিক উত্তর। এছাড়াও মনে রাখবে, এই সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন ছাড়াও ভিটামিন এ থাকে। এছাড়া থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম। তো এখন বলো, এই যে আয়রনের অভাবজনিত কারণে মানবদেহে কী রোগ দেখা দেয়? অনেক সময় তোমাদের প্রশ্ন হয় এটি, যে আয়রনের অভাবজনিত কারণে মানবদেহে কোন রোগটি দেখা দেয়। মনে রাখবে, আয়রনের অভাব ঘটলে মানবদেহে রক্তাল্পতা নামক রোগটি, রক্তাল্পতা বা অ্যানিমিয়া যেটাকে বলে, রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগটি দেখা যায়। তো এই রক্তাল্পতা কী কারণে হয়? রক্তের মধ্যে যদি এই আয়রনের অভাব ঘটে তাহলে আমাদের রক্তে লোহিত কণিকা কমে যায় বা হিমোগ্লোবিন কমে যায়। এই কারণেই রক্তাল্পতা রোগটি দেখা দেয়, মনে রাখবে। পরের প্রশ্ন, দুধের মিষ্টত্বের জন্য দায়ী নিম্নলিখিত কোন উপাদানটি? ক্যারোটিন, মাইক্রোজ, ল্যাকটোজ নাকি সুক্রোজ? তো দুধে থাকে, আমরা সবাই জানি, ল্যাকটোজ, এবং এই উপাদানটির জন্যই দুধ মিষ্টি স্বাদের হয়। তো অপশন সি সঠিক উত্তর। তো এখানে তোমরা মনে রাখবে, দুধে ল্যাকটোজ তো থাকেই, এছাড়াও ভিটামিন থাকে দুধে। কি কি ভিটামিন থাকে? দুধে থাকে ভিটামিন এ, এছাড়া থাকে ভিটামিন বি এবং ভিটামিন ডি। নোট করে নাও। পরের প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্য বিপাকের ফলে কি উৎপন্ন হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় প্রোটিন জাতীয় খাদ্য বিপাক হলে। তো এখানে তোমরা এক্সট্রা কিছু ইনফরমেশন নোট করো। দেখো, প্রাণীজ বিপাকে প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড প্রোটিন জাতীয় খাদ্যগুলিকে ভাঙার কাজ করে এবং এই অ্যামাইনো অ্যাসিড হলো জীবনের গঠনগত একক। অনেক সময় প্রশ্ন হয় যে অ্যামাইনো অ্যাসিড কিসের একক? মনে রাখবে, জীবনের গঠনগত এককই হলো অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্ন, কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়? রিকেট, গলগণ্ড, রাতকানা নাকি বাত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গলগণ্ড রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়। তো এখানে তোমরা মনে রেখো, থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটি উৎপন্ন হয় অর্থাৎ থাইরক্সিন হরমোন, এর আগে আমরা পড়েছি থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তো সেটি যদি অতিরিক্ত ক্ষরণ হয় তাহলেও এই গলগণ্ড রোগটি দেখা যায়। তো এই গলগণ্ড রোগটি হলে আয়োডিন দেওয়া হয়। পরের প্রশ্ন, পেশি ক্লান্ত হয় দেহে কিসের সঞ্চয়ের কারণে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ল্যাকটিক অ্যাসিড। মনে রাখবে, বিভিন্ন কারণে আমাদের শরীরের পেশি ক্লান্ত হতে পারে। যেমন রক্ত প্রবাহে যদি বাধা সৃষ্টি হয়, রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হলে পেশি ক্লান্ত হতে পারে। এছাড়াও আমরা যদি ক্লান্ত বোধ করি বা অলসতা বোধ করি তাহলেও কিন্তু পেশি ক্লান্ত হয়। তো এগুলি তো হলো কারণ। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো এই ল্যাকটিক অ্যাসিডের সঞ্চয়। দেহের মধ্যে বা পেশির মধ্যে যদি এই ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত থাকে তাহলে কিন্তু পেশি বেশি ক্লান্ত হয়, মনে রাখবে। তো এখন বইটি প্রসঙ্গে একটু বলি। আমরা একটি পিডিএফ বই বানিয়েছি আইসিডিএস এর জন্য। তো বইটি সম্পূর্ণ তোমাদের সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী বইটি বানানো হয়েছে। তো প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে প্রশ্নোত্তর রয়েছে বইটিতে। প্রশ্নগুলি রয়েছে এমসিকিউ টাইপের, ঠিক যেমন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের টাইপ হবে ঠিক সেভাবেই বানানো হয়েছে।
এছাড়া প্র্যাকটিস সেটও রয়েছে বইটিতে, সেখান থেকে তোমরা প্র্যাকটিসও করে নিতে পারবে। বইটি নিঃসন্দেহে খুবই ভালো বই, বইটির মূল্য খুবই কম রাখা হয়েছে, চাইলে তোমরা বইটি নিতে পারো। তো যে সমস্ত বোনেরা সিরিয়াসলি পড়াশোনাটা করতে চাও চাকরিটা পাওয়ার জন্য এবং হয়তো বিভিন্ন সমস্যার কারণে বা সময়ের অভাবে পড়াশোনাটা করে উঠতে পারছো না ঠিকঠাক, তোমাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করব বইটি নিয়ে পড়ার জন্য। দেখো, বাজার চলতি প্রচুর বই রয়েছে আইসিডিএসের জন্য এবং প্রচুর পেড কোর্সও রয়েছে, তোমরা জানোই। তো সেই সমস্ত বই এবং কোর্সের মূল্য এতটাই বেশি যে সবার পক্ষে তো সেগুলি পারচেস করা সম্ভব নয়। তো তোমাদের জন্যই আমরা বইটির মূল্য কম রেখেছি। তো বইটি তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নাও বইটির মূল্য এবং কিভাবে বইটি পাবে ইত্যাদি। তো চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, কোনটি হেপারিন নিঃসরণ করে? মোনোসাইট, লিউকোসাইট, বেসোফিল নাকি ইউসিনোফিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। দেখো, বেসোফিল, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিশুদের পাচকরসে উপস্থিত রেনিন নিম্নোক্ত কোনটিকে পরিপাক করে? তো রেনিন সাহায্য করে প্রোটিনের পরিপাকে, অপশন বি সঠিক উত্তর। তো এক্সট্রা কিছু পয়েন্টস তোমরা নোট করো। পাচক রস পাচক গ্রন্থি দ্বারা নিঃসৃত হয় এবং এই রেনিন হলো একটি প্রোটিওলাইটিক এনজাইম যা শিশুদের পাচক রসেই পাওয়া যায়। এটি দুধের প্রোটিনকে হজমে সহায়তা করে। দুধের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনটি হলো, মনে রাখবে, কেসিন। কেসিন নামক একটি প্রোটিন থাকে, এটি হজমে সহায়তা করে এই রেনিন। এবং মনে রাখবে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের হজমে সহায়তা করে পেপসিন নামক উৎসেচকটি। পরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? তো খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশন সি। দেখো, 120/80 এটি হলো মানবদেহের স্বাভাবিক রক্তচাপ। পরের প্রশ্ন, পিত্ত কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লিভার বা যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়। এক্সট্রা কিছু ইনফরমেশন তোমরা দেখো, পিত্ত যকৃৎ থেকে নিঃসৃত হয় এবং এটি অর্থাৎ পিত্তথলিতে সঞ্চিত থাকে এবং এই পিত্ত আমাদের শরীরে খাদ্য হজমে সহায়তা করে। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর অপশন এ, প্রফুল্লচন্দ্র রায়, অপশন এ সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশন দেখো, তোমরা নোট করো। 1892 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতার সার্কুলার রোডে বেঙ্গল কেমিক্যালস ওয়ার্ক এটি স্থাপন করেছিলেন এবং এই প্রতিষ্ঠানটির পূর্বে নাম ছিল বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড এবং এর বর্তমান নামটি তোমরা মনে রাখবে, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রফেশন অফ আরবান অ্যামেনিটিস রুরাল এরিয়াস, পুরা বা গ্রামীণ এলাকায় শহুরে সুবিধা প্রদান এই উদ্যোগটিকে সমর্থন করেছিলেন? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তোমাদের জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এপিজে আব্দুল কালাম এই উদ্যোগটিকে সমর্থন করেছিলেন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর অপশন এ, প্রতি বছর 21শে জুন এই দিনটিতেই আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। মনে রাখবে, 2014 সালের 11ই ডিসেম্বর জাতিসংঘ এই দিনটিকে ঘোষণা করে, অর্থাৎ এই 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে জাতিসংঘ ঘোষণা করেছিল। পরের প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর অপশন ডি। দেখো, 1987 সালে। তারিখটি তোমরা মনে রাখবে, 16ই সেপ্টেম্বর তারিখটিতে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল। এবং মনে রেখো, পৃথিবীর ওজোন স্তরের অবক্ষয় রোধ করাই হলো এই মন্ট্রিল প্রোটোকলের আসল উদ্দেশ্য। পরের প্রশ্ন, আরোগ্য নিকেতন এর রচয়িতাকে? তো আরোগ্য নিকেতন এই উপন্যাসটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন ডি সঠিক উত্তর। তো এখন বলো, এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন জেলার বাসিন্দা? পশ্চিমবঙ্গের একটি জেলার বাসিন্দা। মনে রাখবে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা ইনি, বীরভূমের লাভপুরের বাসিন্দা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মালদা জেলার পূর্বে কোন দেশ অবস্থিত?
তো মালদা জেলার পূর্বে একটি দেশ অবস্থিত, ভুটান, নেপাল, বাংলাদেশ নাকি চীন? সঠিক উত্তর অপশন সি দেখো, বাংলাদেশ। মালদা জেলার পূর্বে বাংলাদেশ অবস্থিত। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? গৌতম বুদ্ধ যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেটিকে মহাপরিনির্বাণ বলা হয়। তো এটি কোথায় করেছিলেন জিজ্ঞাসা করেছি। তো সঠিক উত্তর অপশন সি দেখো, কুশীনগরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বা মারা গিয়েছিলেন। মনে রাখবে, এই যে বুদ্ধগয়া, এই স্থানে ইনি বোধি লাভ করেছিলেন, এবং সারনাথ এটিও গুরুত্বপূর্ণ একটি স্থান, এখানে তিনি প্রথম তার ধর্মোপদেশ দিয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ কি বিষয়ে নিশ্চয়তা দেয়? এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? তো এখান থেকে দুটি ইনফরমেশন পাওয়া যাবে। দেখো, গদর পার্টি প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্রাট অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? তো সঠিক উত্তর অপশন এ, ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। পরের প্রশ্ন, কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? তো এই প্রশ্নটির উত্তর করো, এর আগের দিন তোমাদের করানো হয়েছে। তো ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো সঠিক উত্তরটি দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে 1540 সালে। অপশন ডি সঠিক উত্তর। 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল। তো মনে রাখবে, এই যুদ্ধটি হয়েছিল শেরশাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর বহুমুখী নদী প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? তো এটি অবস্থিত কৃষ্ণা নদীর উপরে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্রাঘিমা হিসাবে ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, অরুণাচল প্রদেশ। এবং মনে রাখবে, অরুণাচল প্রদেশের কিবিথু, এই কিবিথু নামক স্থানটি হল ভারতের সবচেয়ে পূর্বতম স্থান। পরের প্রশ্ন, 1 অণু কাপড় কাচা সোডায় কত অণু জল থাকে? সঠিক উত্তর অপশন এ, 10 অণু। পরের প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর অপশন এ দেখো, বিউটেন। এটি বিউটেন হবে। বিউটেন গ্যাস সিগারেট লাইটারে ব্যবহার করা হয়, মনে রাখবে। এবং এখান থেকে তোমাদের একটি হোমওয়ার্ক রয়েছে যে আমাদের যে রান্নার গ্যাসে কোন কোন গ্যাস ব্যবহার করা হয়। তো তোমরা কমেন্ট করে আমাকে জানাও উত্তরটি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।